আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সওয়াল-জবাব সরাসরি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরিয়ার আলোকে জানতে আপনি সরাসরি এই আয়োজনের প্রশ্ন করে ফোন করে আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলেরই শ্রদ্ধেয় বিশ্ববরণ্য আলিমুদ্দিন শেখুল আল্লাম সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ, মাশাআল্লাহ। আপনাকে আমরা আজকে পেয়েছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার কাছে আসবো দর্শকদের সরাসরি বিষয়গুলো জানতে, কোরআন সুন্নাহ। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনি আমাদেরকে সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে আয়োজনে আপনি প্রশ্ন করার, আপনি ফোন করার সুযোগ পাচ্ছেন। আপনি যখন আমাদের সাথে কথা বলবেন, আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলবেন। আমরা যাবো ইনশাআল্লাহ আজকের আয়োজন। শেখ, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ? জি, বিসমিল্লাহ। যে কে আছেন দর্শক, বলুন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলবেন কি প্রশ্ন। আমি জানতে চাইতেছি যে তাকবীরের ব্যাপারটা, এখন যে তাকবীর শুরু হয়ে গেছে, এখন সারাদিন দিতে পারবো, যখনই মনে হবে ওযু না থাকলে দিতে পারবো, নাকি শুধু ফজর নামাজের পরে দিব এটা? আর 2 নম্বর প্রশ্ন হয়েছে, আমি যে রাফিয়া দিন দেই হুজুর, এখন 4 রাকাত অবশিষ্ট নামাজে 2 রাকাতের পরে আল্লাহু আকবার বলতে হবে, মানে তারপরে আর কি রুকুতে সিজদা দিতে হবে। এখন আমার ওই কথাটা মনে থাকে না, এখন ওইটা কি গুনাহ হবে নাকি, এজন্য চিন্তা আছি। কথাটা মনে থাকে না আমার, বুঝছেন? ওইভাবে আর কি রাফিয়া দিন করে যাইতেছে, কিন্তু দাঁড়িয়ে যে 2 রাকাতের পরে দিতে হয় আল্লাহু আকবার, ওইটা আমার মনে থাকে না। এখন ওইটা কি আমার গুনাহ হবে? এখন বেতেরের সময় 2 রাকাতের পরে যে দিতে হয় তো মনে থাকে না, এখন ওইটা কি আমার গুনাহ হবে না? গুনাহ হবে কিনা? জি, ঠিক আছে, ঠিক আছে, আমরা শুনবো আপনার বিষয়। 2 নম্বর। আর 3 নম্বর প্রশ্ন হইছে যে আপনি ওই যে আমি যে পড়ি তেলাওয়াত করতেছি, বুঝছেন? তেলাওয়াতের সময় শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করি এবং লাস্টে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম বলতেছি। এটা কি ঠিক আছে নাকি? ঠিক আছে, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমরা ইনশাআল্লাহ জবাব শুনবো যে যেহেতু জিলহজ মাস শুরু হয়ে গেছে, তাকবীর বলা শুরু হয়ে গেছে, এখন এই তাকবীর কি সবসময় বলতে পারবেন, নাকি ফরজ সালাতের পরে, ফজরের পরে, নাকি এই বিষয়টা? ওইটা নিয়ম হলো ফরজ নামাজের পরে এই তাকবীর দেয়া, তবে যখনই মনে হয় তাকবীর দেয়াটা ভালো, উত্তম। সেক্ষেত্রে এই তাকবীর কি অজু ছাড়া বলা যাবে কিনা? অজু ছাড়া করতে পারবে, অজু শর্ত না, অজু শর্ত, অজু ছাড়া ইনশাআল্লাহ বলা। আসলাম শেখ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। রফা ওয়া ইয়াকুম আহসানতুম। রফিয়া দাইন নিয়ে প্রশ্ন। রফিয়া দাইনে তো প্রথম তো আমরা দিয়ে শুরু করি, পরবর্তী রুকুতে যাওয়ার আগে, তারপর রুকু থেকে ওঠার পর, তারপরে যে ওই যে দ্বিতীয় রাকাতে যে উঠে তাশাহুদের পরে যে উঠে যে আবার রফায়দান করতে হয়, সেটা অনেক সময় আমাদের দর্শকের মনে থাকে না। তো এই মনে না থাকলে কি গুনাহ হবে কি? রফায়দান না করলে গুনাহ হবে? মনে না থাকলে তো গুনাহ হওয়ার কথা না। জি জি, আহসান। সেক্ষেত্রে আবার চালিয়ে যাবেন, সেক্ষেত্রে সমস্যা, গুনাহগার হবেন না। তেলাওয়াত করেন তেলাওয়াতে তিনি তাআউযু, তাসমিয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে থাকেন এবং শেষে সাদাকাল্লাহুল আযীম বলে শেষ করেন। এই যে তেলাওয়াত করছেন এভাবে, এটা কি ঠিক আছে কিনা? না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আহসান, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। শেখ, মাশাআল্লাহ, আমরা যাব পরবর্তী প্রশ্নের কাছে। দর্শক বলুন কে আছেন, কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি নুর সাহেব, বলুন। জি হুজুর, আমি জরামপাড়া সুনামগঞ্জ থেকে ইনুর বলছি। জি, মাশাআল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হলো যে কোন ব্যক্তি আপনার এই নিয়তে গুরু ভয় করলো যে পরবর্তী টাইমে অংশীদার পাইলে অংশীদার করে নিবে, এই ক্ষেত্রে কি আপনার এই পরবর্তী টাইমে অংশীদার পেলে এই আপনার এই তাদেরকে নিয়ে কুরবানি দেওয়া জায়েজ হবে? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর যে
এই আর 7 জনে আমরা গরু কিনলাম, গরু কেনার পর একজনকে জানতে পারলাম যে তার অবৈধ। এই ক্ষেত্রে তাকে বাধা দেওয়া যাচ্ছে না, আবার রাখাও যাচ্ছে না। হ্যাঁ, সামাজিক খাতিরে তাকে রাখতে হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের কি করণীয় হবে স্যার? যে 7জন মিলে কিনলেন, কি হলো এরপরে? একজনের কি হলো? জানতে পারা গেল যে ওনার টাকাটা অবৈধ। আর টাকা, আচ্ছা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে সামাজিক খাতিরে ওনাকে বাধা দেওয়া যাচ্ছে না, ওনাকে নিয়ে কোরবানি দিলে কোন কোরবানি কি জায়েজ হবে কিনা? জায়েজ হবে। আর 3 নাম্বার প্রশ্ন হলো, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মানে কতগুলি কুরবানি দিয়েছিলেন বিদায় হজের যে ঈদে আর কি? হ্যাঁ, ঠিক আছে, বিদায় হজ কতটি দিয়েছিলেন। ঠিক আছে, আমরা শুনবো আপনার বিষয়ে। ওয়ালাইকুম। জি জি, ঠিক, ধন্যবাদ ইনশাআল্লাহ। শেখ, প্রথম প্রশ্ন হচ্ছে যে যদি কেউ এককভাবে কেউ পশু ক্রয় করলো, একাই কোরবানি দিবে তার একক পক্ষ থেকে, কিন্তু পরবর্তীতে সে যদি ওই তার একক যে মানে একক কেনা তার পশুর মধ্যে যদি কাউকে শরিক করে, সেটা কি জায়েজ হবে কিনা? হ্যাঁ, এটা জায়েজ হবে, তা হবে না তা নয়, জায়েজ হবে, তবে এটা অন্যায় হবে। কারণ আপনি কেনার সময় এই চিন্তা করে কিনবেন যে আমি প্রয়োজন হলে এটা শরিক নেব। আচ্ছা। আর এটা যদি না থাকে, আপনি একার জন্যই করেন, তাহলে একাই কোরবানি করা উচিত। এখন যদি কাউকে শরিক করেন তাহলে সেটা করতে পারেন, তবে এটা মানে নিয়তের ক্ষেত্রে একটু দুইমেল হয়ে গেল, কিছু একটু পরিবর্তন তো হয়ে গেল। এটা মানে এটা না করাটাই উচিত হবে, না করে। আহসান শেখ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আর একটা প্রশ্ন যে আমরা তো সর্বোচ্চ 7 জন, মানে 7 ভাগে দিয়ে, 7-এর বেশি কি দেওয়া যাবে কিনা? না, এটা ঠিক হবে না। 7-এর বেশি দেওয়া ঠিক হবে। 7-এর কমে 1 জন 2 জন 5 জন 7 জন সেটা দিতে পারে। সেক্ষেত্রে অনেকে বলেন যে মানে 1 জন 3 জন 5 জন 7 জন, মানে এরকম জোর বেজোরের কোনো বিষয় আছে না? এমন কোনো ব্যাপার নাই, বিষয় নাই। 1 জন 2 জন 3 জন এইভাবে তারা অংশগ্রহণ করতে পারেন। মাশাআল্লাহ, হাসান, মাশাআল্লাহ। 7 জন মিলে তারা একটা পশু ক্রয় করলো কোরবানির জন্য, কিন্তু মানে পশু ক্রয় করার পরে তারা জানতে পারলো যে 7 জনের মধ্যে একজনের টাকাটা অবৈধ ছিল, হালাল না। এখন সামাজিক খাতিরে, সামাজিক পরিবেশের কারণে 7 জনের মধ্যে একজনকে বাদ দেওয়াও এটা মানে বিবেকে একটা খারাপ লাগতেছে। এই অবস্থায় কি করণীয়? না, যে ব্যক্তি তার ইনকাম অবৈধ, সে নিজের থেকেই সরে যাওয়া উচিত। সে বলা উচিত যে আমি আপনাদের সঙ্গে শরিক থাকলাম না, আমি একটা ছাগল কিনে কোরবানি দিব। এইভাবে কোনো একটা কায়দা করে সে নিজের থেকেই সরে যাওয়া উচিত। আর যদি বাদ দেওয়া তো উচিত, কারণ একজনের কোরবানি অবৈধ হইলে সবাইটা অবৈধ হয়ে যায়। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একজনের কারণে তো সবার কোরবানি নষ্ট হয়ে যেতে পারে। আগে থেকেই এটা খোঁজ খবর নিতে হবে, শরিক যাকে নেব সে কিরকম ইনকাম করে, তার হালাল কিনা, হালাল ইনকাম দিয়েই ইবাদতে শরিক হতে হবে, এটাই শর্ত। বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি কোরবানি করেছিলেন? তিনি কতগুলি কোরবানি করেছিলেন এটা আমার জেহেনে নাই। একাই তো করেছিলেন প্রায় 35টার মতন, একাই তিনি জম্বা করেছিলেন, একাই এরকম করেছিলেন, একা নিজে করেছিলেন। বাকিগুলি হযরত আলী করেছিলেন। হ্যাঁ, অনেকগুলি করেছিলেন, তবে কতগুলি করেছিলেন এটা পুরো মনে নাই। আচ্ছা আচ্ছা, আহসান শেখ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আমরা যাব পরবর্তী প্রশ্নের কাছে। দর্শক কে আছেন বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফ জি, আরিফ সাহেব বলুন, কি প্রশ্ন? আমার প্রশ্ন দুইটি। প্রথম প্রশ্ন, আমার ছোট ভাই, ও ক্যানাডার মধ্যে থাকে, স্টুডেন্ট। এখন ওর কিছু নেশার পরিমাণ মানে টাকা আছে, এখন ওর উপরে কি কোরবানি কি ওয়াজিব নাকি? এবং ওর নেশার পরিমাণ টাকা দিয়ে কিন্তু ওর মধ্যে ভার্সিটির মধ্যে দেয়। এখন যদি ও কোরবানি যদি করে, এখন ও ভার্সিটির মধ্যে মানে টাকা দিতে পারবে না, এমন অবস্থা কি ওর উপর ওয়াজিব? আর দ্বিতীয় প্রশ্ন আমার, যে ব্যক্তি কোরবানি করবে না সে ব্যক্তি কি নেট এবং চুট কাটতে পারবে? যে ব্যক্তি কোরবানি করবে না সে ব্যক্তি কাটতে পারবে না, যে ব্যক্তি কোরবানি করবে না সে নেট এবং চুট কাটবে না।
ঠিক আছে, তিনি কাটতে পারবে কিনা? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া ইয়াকুম। হাসান শেখ একজন স্টুডেন্ট, তিনি আবার নেশা পরিমাণ সম্পদের মালিকও, কিন্তু নেশা পরিমাণ সম্পদের মালিক হলেও তার উপরকে কোরবানি ওয়াজিব হবে, কিন্তু এই নেশা পরিমাণ তিনি যদি টাকা খরচ করে ফেলেন কোরবানির জন্য, তাহলে কিন্তু তার আবার টিউশন ফি দিতে আবার সমস্যা হতে পারে। তিনি ইউনিভার্সিটিতে পড়েন, সেখানে যে টিউশন ফি দেন সেটা দিতে তার প্রবলেম হতে পারে। এই অবস্থায় কিন্তু তিনি নেশা পরিমাণ সম্পদের তিনি মালিক, অধিকার আছেন, এই অবস্থায় তিনি কি করতে পারেন? না, তা কোরবানি তো তিনি করবেনই, কারণ এটা দিনই ওয়াজিব, দিনই কর্তব্য, এটাকে অগ্রাধিকার দিতে হবে। এরপরের একটা যেহেতু শিক্ষার বেতন দেওয়া, মানে ছাত্র হিসাবে বেতন দেয়া, এটা মানবীয় ব্যাপার, সেখানে একটা ব্যবস্থা হবে। আচ্ছা, মাশাআল্লাহ। তার ইসলামিক এই যে শরিয়ার এই বিষয়টা ক্ষেত্রে তার অগ্রাধিকার, তিনি আগে আসবেন, আল্লাহ তাকে এই বিষয়ে অবশ্যই সহযোগিতা করবেন, বারাকা দেন, দান করবেন। চমৎকার। শেখ, যারা কোরবানিতে অংশগ্রহণ করবেন না, তারাও কি এই 1 তারিখ থেকে তাদেরকে নখ চুল কাটা এই জিনিসগুলোকে তারা আগে বন্ধ রাখবেন নাকি না? এই বিষয়ে এটা তো আসলে উচিত কারোরই নখ চুল এগুলি না কাটা, আর আগেই কেটে ফেলা। তো যাই হোক, এখন যারা কোরবানি করবেন না তারা না করাই ভালো, না করাই উত্তম। এবাদত শামিল হলেন, একটা আমল করলেন, সেটা কোরবানি করা না করার সাথে এটা সম্পর্কিত না রাখলেই চলবে। আহসান শেখ, বারাকাল্লাহ ফিক, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্ন। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম সাহেব, বলুন কি প্রশ্ন আপনার? থ্যাঙ্কস আ লট। আমার দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্ন হলো যে দলিল আসমানি কিতাব আল কোরআন সূরা সাবা আয়াত নম্বর 28 অধ্যায় 34 আয়াতে কোরআন বলতেছে, এই আয়াতে কোরআন বলতেছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি সারা পৃথিবীর নবী হিসাবে, সুসংবাদদাতা এবং পাপ থেকে সতর্ককারী হিসাবে। অধিকাংশ লোক তা জানে না। পাপ থেকে সতর্ককারী হিসাবে বলতে কি বোঝাইতেছে এই আয়াতে সূরা সাবা আয়াত নম্বর 28? জানতে চাই, আমরা সবাই জানতে চাই, সবার জন্য বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো কোরবানির মাংস ফ্রিজে রেখে কতদিন খাওয়া যাবে? আসসালামু আলাইকুম, হ্যাভ এ নাইস ডে। ফ্রিজ নষ্ট না হলে সমস্যা নাই, যে কোরবানির গোশত ফ্রিজে রেখে কদিন খেতে পারবেন। জি ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। শেখ, প্রশ্ন হচ্ছে সূরা সাবার একটা আয়াতের কথা বললো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাঠিয়েছি একজন সতর্ককারী রাসূল নবী হিসাবে। এই সতর্ককারী বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বোঝাতে চেয়েছেন? সতর্ককারী বলতে তৌহিদের উপরে যারা কায়েম হবে না, রাইট, অর্থাৎ ইসলামের আহলুস সুন্নাত ওয়াল জামাত যে নীতি অবলম্বন করেছে, এই নীতিকে বাদ দিবে, তাদের জন্য মানে ভয়ের ব্যাপার আছে, শাস্তির ব্যাপার আছে, এই জন্য সতর্ককারী হিসেবে অবশ্যই। আমরা শেখ আপনার কাছে আবার আসবো, একটা ছোট্ট বিরতি সময় হলো, বিরতির পরে ইনশাল্লাহ এই বিষয়ে আরো প্রশ্ন রয়েছে, আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সাওরজব সরাসরি আয়োজন। সময় হলে একটি ছোট্ট বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওরজব সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে মোহতারাম যে প্রশ্নটা শুনছিলাম, আমাদের দর্শক জানতে চেয়েছিলেন যে কোরবানির গোশত, কোরবানির পশুর গোশত, এই গোশত ফ্রিজে রেখে কতদিন পর্যন্ত খাওয়া যাবে? এটা যতদিন আপনি ফ্রিজে রাখতে পারেন ততদিন খেতে পারেন। মানে ফ্রিজ ঠিক আছে ইনশাআল্লাহ, গোশত খাওয়ার কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। নষ্ট করা যাবে না, নষ্ট করা যাবে না, জি অবশ্যই ইনশাআল্লাহ। জি, আমরা যাব পরবর্তী প্রশ্নের কাছে। দর্শক কে আছেন বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলুন কি প্রশ্ন আপনার? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি বলুন আপনার কি প্রশ্ন? বলবো কি, সাতজন যারা কোরবানি দিচ্ছে, আসলে এদেরকে বিভিন্ন ফান্ড থেকে বিভিন্ন ভাবে টাকা আসতেছে, এক একজনের টাকা এক এক রকম ভাবে। এটা কিভাবে কোরবানি মানে কবুল হচ্ছে আমার তো বুঝে আসে না।
কারো কারো ধান বিক্রির টাকা, কারো সুদের টাকা আসতেছে, মানে এক একজনের এক এক টাকা আসতেছে। ঠিক আছে, ঠিক আছে, আমরা শুনবো এই কোরবানি কিভাবে আল্লাহ কবুল করবেন, সেখানে কি শর্ত রয়েছে। আর কোনো প্রশ্ন আছে আপনার? ধন্যবাদ। যে আমরা শুনবো শেখ, 7 জনের মধ্যে এই যে 7 জনের বিভিন্ন তাদের বিভিন্ন সোর্স থেকে তারা এই টাকা সংগ্রহ করে তারা অংশগ্রহণ করে থাকেন। এখন এর মধ্যে আসলে কিভাবে আমরা আশা করতে পারি যে আমার এই কোরবানি কবুল হবে? না, সোর্স বিভিন্ন হতে পারে, তবে হারাম হলে পড়ে কারো সোর্স যদি হারাম হয় তাহলে তাকে শরিক রাখা উচিত না, তাইলে বাকিদেরও গেল, কোরবানি নষ্ট হয়ে যাবে। সেই জন্য কোরবানি দেওয়ার সময় শরিক করার জন্য একটা শর্ত হলো যে সে হালাল কামাই করে কিনা, তাহলে শরিক হবে, তা না হলে তাকে বাদ দিতে হবে যে কোনো প্রকারে হোক। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সেক্ষেত্রে একটা বিষয় যেটা হচ্ছে যে একটা মাসালা শেখ, যেটা হচ্ছে যে সলাতুল উইতির। আচ্ছা, আমরা আসবো, একজন দর্শকের ফোনটা নিয়ে নিই আমরা। জি দর্শক বলুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আনামা মিজানুর রহমান। জি মিজান সাহেব বলুন, কি প্রশ্ন আপনার? বানটোনা, মুখ দোষ বা বদনজর প্রসঙ্গে আজকে আমার প্রশ্ন। আচ্ছা বলবেন। আমার ছোটবেলায় আমার সামনে একটা বদনজরের কথা বর্ণনার মাধ্যমে সাহেবের কাছে আমি প্রশ্ন করব। বলেন আমি সংক্ষেপ। তখন ছোট ছিলাম, গ্রামের নতুন রাস্তা, এর উপরে একটা বিশাল মোটা কলা গাছ। আমাদের এক মুরব্বীর নজরে যখন পড়লো, তো তিনি হঠাৎ করে মন্তব্য করলেন, ওরে বাপরে বাপ, এরকম কলা গাছ আমার জীবনেও তো আমি দেখিনি, তাল গাছের মতো মোটা। তো আমাদের মুরব্বী ওই স্থান ত্যাগ করার পর ওই কলা গাছের পাশে আমাদের একটা জমি ছিল, সেখানে আমাদের কাজ ছিল। তো স্থান ত্যাগ করার পরে এই 42 ডিগ্রি হবে, বৈশাখ মাসের শেষ, জ্যৈষ্ঠ মাসে কোনো জল তুফান ছিল না, বাতাস ছিল না, এই তাপের মধ্যে একটা মোড়া দিয়ে এই কলা গাছটা ভেঙে পড়ে গেছে। আচ্ছা, তো বাইরে হাসাহাসি করতেছি যে মুরব্বী যে মন্তব্য করছে এটার কারণে এটা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। আমার জিজ্ঞাসার বিষয় হলো, আমার সম্মানিত নায়েব রাসূলের কাছে, জি, আমাদের মুরব্বী তো কোনো তলোয়ার দিয়ে আঘাত করে নাই, কোনো বন্দুকের গুলিও মারে নাই, আল্লাহর মাখলুকের একটা কলা গাছ। এই মন্তব্যের কারণে এটা এই যে হত্যাকাণ্ডের শিকার হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, এটার কি কারণ, এটার কি ব্যাখ্যা আছে কোরআনে? আর পুরো প্রশ্ন আছে, কি আমল করলে আমরা এই বদনজর থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো, আর কি ধরনের মন্তব্য করলে যাদের নজরে এভাবে জীবনের প্রথম দেখে তারা কি ধরনের বর্ণনা করলে, মন্তব্য করলে এই প্রতিপক্ষের বা কোনো মাখলুকাতের কোনো ক্ষতি হবে না, এই ধরনের কোনো অবশ্যই অবশ্যই অবশ্যই। অনেক ধন্যবাদ মিজান সাহেব। আমরা শুনছি। জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মোহতারাম, বানটোনা, মুখ নজর, বদনজর নিয়ে প্রশ্ন। বদনজর, উনি একটা কাহিনী বললেন, একটা ঘটনা বললেন, ওনার জীবনের একটা ঘটনা। ওনার একজন মুরব্বী, তিনি একটি গাছের দিকে তাকিয়ে একটা মন্তব্য করেছেন, ওরে আল্লাহ রে, এত বড় গাছ, এত মোটা গাছ। এরপরে কিছুদিন পরে গাছটা নিজেই কোনো ঝড় বাতাস ছাড়াই গাছটি নিজে থেকে ধসে পড়ে। তাই ওনাদের মানে এলাকাবাসীর ধারণা, ওই যে মুরব্বী যেটা কথা বলেছিলেন তার একটা বদনজর পড়েছে, তার কথার কারণে, তার নজরের কারণে, বিভিন্ন কারণে, এই কারণে গাছটি এভাবে ধ্বংস হয়ে গেল। আসলে কি এর কোরআন হাদিসের কি ব্যাখ্যা রয়েছে? না, এটা বলাও তার উচিত হয়নি, এবং আমরা এটা ধরে নিব না যে তার বলার কারণেই এটা পড়ে গেছে। এটা স্বাভাবিকভাবেই পড়ে গেছে, যদিও উনি মন্তব্যটা করেছেন। সেই ক্ষেত্রে এই যে বদনজর তো সত্যি, বদনজর তো আছে, বদনজর দ্বারা ক্ষতি হয়। এই বদনজর থেকে বাঁচার জন্য কি আমল রয়েছে? আমরা কি আমল করতে, কোরআন সুন্নাহ আলোকে কি আমল আমরা করতে পারি? না, এটা বদনজর থেকে বাঁচার জন্য নামাজের পরে আল্লাহ তাআলার কাছে বলতে হবে যে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেন, আমার সন্তানাদিকে হেফাজত করেন, আমার এই যে সালাত আদায় করলাম এর উসিলায় আমাকে হেফাজত করেন, এইগুলি আমার সম্পদ বা এগুলি এইভাবে হেফাজত চাওয়া যেতে পারে আল্লাহ তাআলাকে। একটু সূরা ফালাক, সূরা নাস পড়েও তো
হ্যাঁ, জি। সূরা ফালাক, সূরা সূরা ফালাক, নাস, মাশাআল্লাহ। পুরো এটা পুরো ইনশাআল্লাহ আমল করা যেতে পারে। করতে পারে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। সেই ক্ষেত্রে মানে সেই ক্ষেত্রে আমাদের কি বলা উচিত, মানে মানে আমাদের কোন কথার কারণে, কোন আচরণের কারণে যে এটা বদনজর হয়ে যাচ্ছে কিনা, সে থেকে বেঁচে থাকার কি মানে কি না, করতে পারে? আমরা তো অনেক কিছুই আমরা দেখে থাকি আশ্চর্যজনক সুন্দর জিনিস, সেক্ষেত্রে কি বলতে পারি? কথার কারণে বদনজর হয়েছে তা নয়, একজনের বা নজর পড়ছে তার প্রতি, সেটা অন্য কারণ, এটা কারণ না। যে সেক্ষেত্রে আমরা মানে সাপোজ আমরা ধরলাম যে একটা ছোট বাচ্চা, সুন্দর একটা বাচ্চা, আমরা ফুটফুটে একটা বাচ্চা দেখলাম, সেক্ষেত্রে আমাদের কি বলা উচিত তার ক্ষেত্রে? সেক্ষেত্রে আমাদের সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তো আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন, তোমাকে ইলম দান করুন, এই বিষয়ে দোয়া করে আল্লাহর প্রশংসা নিয়ে কথা বলা জি দরকার। আলহামদুলিল্লাহ। তাহলে শয়তানের আসরগুলি আর সেভাবে কাজ করবে না। আহসান শেখ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। আহসান, আমরা যাব পরবর্তী প্রশ্নের কাছে। দর্শক কে আছেন, বলুন কি প্রশ্ন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলবেন কি প্রশ্ন? জি, একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি, বলুন। আচ্ছা, হারামের প্রতিবাদ যদি কেউ না করে তাহলে তো মুনাফিক। হ্যালো, জি, হারামের প্রতিবাদ যদি কেউ না করে সে তো মুনাফিক। তার কি নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি জুব্বার দরকার আছে? মুনাফিক হলে ইবাদত, জি, ইবাদতের কি আর যদি- ইবাদতের কোনো মূল্য আছে কিনা? জি জি, জি, জি। বলুন আপনার আর কি প্রশ্ন? এখন হারাম খায়ে ইবাদত করা যাবে কিনা? হারাম উপার্জন করে হারাম খায়ে ইবাদত করা যাবে কিনা? হারামও খাবে আবার ইবাদতও করবেন, বা ইবাদত করলে কোনো ফায়দা হবে একটা কিনা? প্রশ্ন হলো, জি, আর জি। একটা প্রশ্ন, জি, যে কোন হারাম করে কাছ থেকে চাঁদা নিয়ে শুধু মসজিদে একটা ইটও লাগানো হয়, সেখানে ইবাদত কবুল হবে কি? হারাম চাঁদা মসজিদে দিলে, মাদ্রাসা দিলে, সেটা কি? আচ্ছা, এই তিনটা প্রশ্ন। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো শেখ। জি, হারামের প্রতিবাদ যদি কেউ না করে সেক্ষেত্রে সে তো মুনাফিক, এবং এই মুনাফিকের ইবাদত কি আল্লাহ পাক কি কবুল করবেন বা কোনো মূল্য রয়েছে? না না, হারামের ঘৃণা করতে হবে, আবার প্রতিবাদও করতে হবে। প্রতিবাদ কায়দা করে, এমন না হয় যে ঝগড়া ফাসাদ করা, বরং কায়দা করে এই প্রতিবাদ করতে হবে। আর যেগুলি না করা হয় তাহলে তো নিজেও ওই তাদের মধ্যে সামিল হয়ে গেল। জি, সেটা করা উচিত। জি জি, এটা মানে ওনার কথা যে এটা মুনাফিকের একটা আচরণ বা আলামত, হ্যাঁ, নিদর্শন। তাও হতে পারে। যদি জি, আমি অন্যায় দেখলাম, আমি কোনো প্রতিবাদ করলাম না, যে কোনো একটা প্রতিবাদ তার মধ্যে করা হ্যাঁ, উচিত, ঠিক, করা এটাই। উচিত। এবং এই অবস্থা যদি কেউ ইবাদত করে, সেই ইবাদত কি তার করার মানে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে কোনো না, বিধিনিষেধ ইবাদত তো রয়েছে সে কিনা? করবেই, ইবাদত বন্ধ করা যাবে না। এখন সে যে পবিত্র পরিবেশে পবিত্রভাবে যে ইবাদত করা দরকার সেটা খেয়াল করতে হবে, সেটা করতে হবে। তাই বলে ইবাদত বন্ধ করে ছেড়ে দেওয়া হবে না। ছেড়ে দেওয়া যাবে না, জি। ইবাদত চালিয়ে যেতে হবে। আল্লাহ পাক হেদায়েত দান করবেন ইনশাআল্লাহ। হারাম উপার্জন দ্বারা ইবাদত করলে সেই ইবাদত না, কি না, আল্লাহ কবুল করবেন কিনা? হারাম উপার্জন দ্বারা ইবাদত করলে, আল্লাহ বিল্লাহ করলে এটা কবুল হবে না। জি, খুব সতর্ক থাকতে হবে। ইবাদতের পূর্ব শর্ত হারাম থেকে বিমুখ থাকতে হবে, হালাল থেকে হালাল হতে হবে। হালাল খেয়ে ইবাদত করতে হবে। অনেকে দেখা যায় যে হারাম যারা অর্জন করেন, হারামে যারা চলাফেরা করেন, তাদের কাছ থেকে হারামের পয়সা যদি চাঁদা নিয়ে যদি মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজ করা হয়, সেটা কি এটা ঠিক হবে কিনা বা নেওয়া উচিত না, হবে কিনা? তারা নিলেন বা এটা ঠিক করলেন না। তবে পুরা মসজিদ যদি হারামের পয়সার দ্বারা হয় তাহলে এই মসজিদে নামাজ জায়েজ হবে না। আর যদি অংশ বিশেষ কেমনে এসে গেল, এটা আল্লাহ তাআলার কাছে বলতে হবে যে আল্লাহ তাআলা এইভাবে এসে গেছে, আমাদের ইবাদত কবুল করেন, নামাজ পড়বেন, আপনারা ওই মসজিদে নামাজ পড়বেন। সতর্ক থাকতে হবে। চাঁদা নেওয়ার ক্ষেত্রেও জি, যার কাছ থেকে দিলেই নেওয়া যাবে না, তার উৎস জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। চমৎকার, আহসান, মাশাআল্লাহ শেখ, বারাকাল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যাব পরবর্তী প্রশ্নের কাছে। দর্শক বলুন কি আছেন, কি প্রশ্ন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলবেন কি প্রশ্ন?
হুজুর আমার দুইটা প্রশ্ন ছিল। জি। প্রথম প্রশ্নটা হচ্ছে হুজুর, আমি যতটুকু জানি যে নিজের বাসার থেকে 40 মাইল দূরে গেলে তখন মুসাফির হিসেবে বলা হয় এবং সেক্ষেত্রে নামাজ কসর হয়ে যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে হুজুর, যদি কেউ 40 কেন, যদি কেউ 1000 মাইল দূরেও যায় এবং সেখানে যে যদি সে 2 মাস বা 3 মাস অবস্থান করে, তাহলে ওই 2-3 মাসও কি তার নামাজ কসর হবে নাকি তাকে পুরো নামাজই পড়তে হবে ওই রকম ক্ষেত্রে? আর আচ্ছা। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে হুজুর, আমি আসলে দেশের বাইরে থাকি, আমেরিকাতে। তো এখানে জুম্মার সময় মসজিদে প্রায় দেখি যে ওনারা মানে কিছু ধরনের চিকেনের কিছু আইটেম ওরা দেয় মসজিদে, বাট ওই চিকেন গুলো একটাও হালাল না। বাট ওখানে ওটা ইজিপশিয়ান একটা মসজিদ এবং ওখানে ওরা সবাই ওই চিকেন খাচ্ছে এবং ওরা বলতেছে এটা বিসমিল্লাহ বলে খেলে এটা হালাল হয়ে যাবে। এখন আমার প্রশ্ন হুজুর, আসলে কি বিসমিল্লাহ বলে খেলে এভাবে চিকেন হালাল হয়ে যাবে নাকি এটা আল্লাহর নাম নিয়ে কোরবানি করেই খেতে হবে? এই দুইটা প্রশ্ন আমার ছিল। ধন্যবাদ। আমরা শুনছি শেখ এই বিষয়ে ইনশাল্লাহ জবাব দেবেন। শেখ, একজনের 40 মাইল যদি কেউ অতিক্রম করে তাহলে আমরা তাকে মুসাফির বলবো, আসলে কি ইসলামী শরিয়ার না। 40 মাইল যদি সে এটা ভ্রমণ কোনো করে? কথা না। 40 মাইল আপনি দূরে গেলেন এই জন্য মুসাফির হলেন তা নয়। আপনার সফর হলো আপনি 45 মাইল, জি, আপনি 40 মাইল। হ্যাঁ, তারপরে আপনি 45 হ্যাঁ 45 মাইল আপনি গেলে বা নিয়ত করে বের হলে মুসাফির, বাড়ি থেকে বের হলে মুসাফির হইলে না ফেরা পর্যন্ত। আচ্ছা, আমরা এই বিষয়ে আরো জানবো। শেখ, আমাদের একটা সময় হলে বিরতি নেব, বিরতি ফিরে এসে ইনশাআল্লাহ আরো বিষয়ে আমরা জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সাওয়ালজাব সরাসরি আয়োজন। স্বামী হলো ছোট্ট একটি বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়ালজাব সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে শেখ আপনার কাছে যে প্রশ্নের বিষয়টা জানতে চেয়েছিলাম যে 40 মাইলের অধিক হলে একজন সে মুসাফির হয়ে যায়, মুসাফির হিসেবে তিনি কসর করতে পারেন। কিন্তু এই সেই 40 মাইল অতিক্রম করার পর যদি তিনি কোথাও গিয়ে যদি প্রায় 2 মাসের অধিক থাকেন, সেক্ষেত্রে কি তার কি কসর হবে? না, তাকে সেখানে কসর হবে না। তিনি মুকিম হিসাবে বিবেচিত হবেন এবং পুরো নামাজ পড়তে পারবেন, যেহেতু 15 দিন মানে বেশি হলেই তিনি মুকিম হয়ে যান। জি। একটা প্রশ্ন করলেন যে তিনি ইউএসএ থাকেন, সেখানে তিনি জুম্মাতে মসজিদে জুম্মার দিন সেখানে অনেকে চিকেন ব্রস্ট, চিকেন ফ্রাই অনেকের সময় খাবার খেতে দেন মসজিদে। সেখানে মানে তিনি বললেন যে আমি একটু কনফিউজড, আমি একটু সন্দেহ যে এই যে চিকেন দিচ্ছে সেগুলি কি হালাল কিনা। তো এটা নিয়ে প্রশ্ন করাতে তারা বললো যে না, বিসমিল্লাহ বলে খেলে সব হালাল হয়ে যায়। আসলে ইসলামী শরিয়ার ব্যাখ্যা কি? না, বিসমিল্লাহ বলে হালাল হয় না। এটা হালাল হারাম জিনিস, এটা বিসমিল্লাহ বললেই হালাল হয়ে যায় না। হবে না। সুতরাং সেখানে সন্দেহ হয়, দা মা ইয়ারিবুক ইলা মা লা ইয়ারিবুক, যেখানে সন্দেহ এটা ছেড়ে দাও, যেখানে সন্দেহ নয় সেখানে যাও, এটাই শরীয়তের নীতি। এটাই নিয়ম। সেক্ষেত্রে যদি সন্দেহ হয় এই খাবার খেতে, তাহলে খাবেন না, এটা না খাওয়াই এটা পরিহার করতে হবে অবশ্যই। আহসান শেখ, মাশাআল্লাহ। আমরা যাব পরবর্তী দর্শকের কাছে। দর্শক বলুন, কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি প্রশ্ন করতে চাইছিলাম, হুজুর একটু কষ্ট করে আমার প্রশ্নগুলোর উত্তর মোবাইলে দিয়েন, কারণ আমার কারেন্ট চলে গেছে। আচ্ছা। প্রথম প্রশ্ন হচ্ছে, হুজুর আপনারা যে বলছেন কোরবানির দিন কোরবানির মাংস দিয়ে প্রথম খাবার খাওয়া সুন্নাহ, সেক্ষেত্রে দেখা যায় আমার কোরবানিটা বাড়িতে হয়, মাংস আনতে আনতে 4টা-5টা বাজে যায়। সেটা যদি আমি রান্না করি, দেখা যায় মাগরিবের আজান দিয়ে দেয় বা মাগরিবের আজান, তাহলে তো সারাদিন রোজাই হয়ে গেল। তো 5 দিন তো রোজা রাখা হারাম। তো এটা কি করবো? এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হুজুর আমরা যে সাহু সেজদাটা দিই, প্রথম আত্তাহিয়াতু করি, দুরূদ শরীফ করি, তারপর দোয়া মাসুরা পড়ি, পড়ার পরে 2টা সেজদা দিই, দেওয়ার পরে ডানে বামে সালাম ফিরিয়ে শেষ করি নামাজটা, এটা কি ঠিক আছে নাকি ভুল হয়? হুজুর একটু যদি বলেন, আর উত্তরটা মোবাইলে দেন। ঠিক আছে, আমরা শুনবেন ইনশাআল্লাহ। শেখ, প্রশ্ন হচ্ছে যে আমাদের দর্শক সরাসরি তিনি শুনতে চাচ্ছেন, তার ওখানকার ইলেকট্রিসিটির প্রবলেম। প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে কোরবানির পশুর গোশত দিয়ে
ওই দিন সকালের প্রথম খাবারটা খেতে হয়, এটা সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেক্ষেত্রে আমার যদি কোনো কারণে এই অভ্যাসটা করতে যদি আমার বিকাল হয়ে যায় বা সন্ধ্যা হয়ে যায়, যেহেতু অন্য জায়গায় কোরবানি হয় গোশত আস্তে আস্তে রান্না করতে করতে, সেক্ষেত্রে আমি যদি এটাতে অংশগ্রহণ করতে না পারি, কারণ এতক্ষণ তো থাকা সম্ভব না, এবং ওদের যদি আমি যদি সারাদিন না খাই এই সুন্নতের জন্য বসে থাকি, দেখা যাবে যে আমার সারাদিন রোজাই হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আবার এই সময় রোজা রাখাও আবার হারাম, বিশেষ করে এই দিনগুলো। সেক্ষেত্রে আমি কি করতে পারি? এটা উপবাস থাকবেন না, রাইট। আপনি যা পারেন কিছু খাবেন, কারণ রোজা তো না হওয়া এর শরীরেও ক্ষতি না করা। জি, আচ্ছা আচ্ছা, অবশ্যই। সাহু সেজদার নিয়মটা, সাহু সেজদাটা উনি যেভাবে করেন সেটা হচ্ছে যে তাশাহুদের পরে শেষ বৈঠকে গিয়ে তাশাহুদ পড়ার পরে তিনি ডান দিকে সালাম ফিরিয়ে আবার দুই সেজদা দিয়ে আবার তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে শেষ করেন। এটা কি ঠিক আছে কিনা, অন্য কোনো নিয়ম পদ্ধতি আছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এভাবে পড়লে তিনি তার সাহু সেজদা আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা জানলাম। পরবর্তী প্রশ্নে যাব। যে কে আছেন দর্শক বলুন কি প্রশ্ন আপনার? জি জি, আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। আশা করি যিনি ফোনে সরাসরি আমাদের প্রশ্ন জবাব শুনলেন, পরে পরে কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি প্রশ্ন করছিলাম আমার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্ন বলুন। আমি বলছি যে আমার মসজিদের পাশে আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব। হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব কি করলো আবার? মসজিদের মুয়াজ্জিন সাহেব উনি মাঠের থেকে এসে মাঠের থেকে এসে কি করলো? জি, মাঠ থেকে এসে কোথায় চলে গেল আবার? আমরা তো অনুষ্ঠানে আছি এখন। মাঠের থেকে এসে জি, মাঠ থেকে এসে উনি ওই আজান দেন আর কি। আচ্ছা, আজান দেন। তখন ওই নাবির নিচে কাপড় থাকে আর কি। আচ্ছা, নাবির নিচে চলে যায় কাপড়। আচ্ছা, আচ্ছা, নাবির নিচে। পরবর্তীতে উনি উযু করে উনি এই ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছি। আচ্ছা, মানে আজানের পরে গিয়ে অজু করেন? আজানের পরে গিয়ে অজু করেন? জি, ঠিক আছে। যতটুকু বুঝলাম, মুয়াজ্জিন সাহেব মাঠ থেকে এসে সরাসরি আজান দেন, তার কাপড় চোপড়ার সময় নেমে যায়, ঠিক থাকে না, তার ভাষ্য অনুযায়ী বললো আর কি। এবং দেখা যায় তিনি আজানের পরে অজু করতে যান, ফ্রেশ হন। আসলে এটা তার ঠিক হচ্ছে কিনা? না, আজানের আগেই তাকে ফ্রেশ হওয়া উচিত। রাইট। তারপরে তিনি যখন করলেন, এটা করে ফেললেন, এটা আজান হয়ে গেল। আজান মুসল্লিরা আসবেন, নামাজ পড়বেন, তবে তার এটা উচিত না। অবশ্যই এটা সুন্দর না। আমরা যাব পরবর্তী প্রশ্নে। দর্শক বলুন। দুঃখিত, জি, আমরা এই প্রশ্নটা নিতে পারলাম না দর্শক, আমরা দুঃখিত। পরবর্তীতে কে আছেন, কি প্রশ্ন বলবেন? জি শেখ, আমরা প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলবেন। আমার প্রশ্ন হচ্ছে ওই যে একটু আগে যে মহিলাটা প্রশ্ন করলো সাহা সেজদা, ওইভাবে সেজদাটা আমিও দেই, কিন্তু আমার কথা হচ্ছে যে নামাজ পড়তেছি, যে ফরজ নামাজ, হয়তো জোহরের 4 রাকাত ফরজ পড়তে গিয়ে আমাকে সাহা সেজদা দিতে হচ্ছে, তো ওই ফরজ নামাজের আমি সালামটা মোনাজাতটা গ্রহণ করব, মানে এইটা একটু আমাকে জানাবেন যে ফরজ নামাজের লাস্টে 2 রাকাতে তাশাহুদ পড়ে 2 রাকাত সেজদা দিয়ে আবার তাশাহুদ সেজদা পড়ে ওই নামাজটার মোনাজাত করব নাকি সাহা সেজদার মোনাজাত করব, এটা একটু আমাকে জানাবেন। আচ্ছা, ঠিক আছে। জি শেখ, সাহু সেজদাটা তিনি সাধারণভাবে যেভাবে দেন, দ্বিতীয় রাকাতে তিনি তাশাহুদের পরে, শেষ রাকাতে, শেষ বৈঠকে তাশাহুদের পরে ডান দিকে সালাম ফিরিয়ে আবার তিনি তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে 2 দিকে সালাম ফিরিয়ে শেষ করেন। আচ্ছা, হ্যাঁ, এটা হলো। কিন্তু এটা করতে গিয়ে তিনি, মানে এটা যদি ফরজ সালাতে করেন, ফরজ সালাতে পরে তো আমরা অনেকে দোয়া করে থাকি, জি, তিনি দোয়াটা কখন করবেন? না, দোয়া করা জরুরি না, জরুরি না, তবে যখনই আপনার ইচ্ছা হয় আপনি দোয়া করতে পারেন আল্লাহ তাআলার কাছে, তবে নামাজের পরে দোয়া করতেই হবে, এটা জরুরি না। এটা জরুরি না, এটা কোনো সুন্নত না। চমৎকার, আহসান শেখ, মাশাআল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্নে। দর্শক বলুন কি আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, বলুন কি প্রশ্ন? আমরা নামাজে 3বার সালাম করি। কখন? নামাজের পরে। হ্যাঁ, নামাজের পরে কি করেন?
সালাম করে তারপর জায়নামাজ থেকে উঠি, এটা কি উচিত? ও নামাজের পর আপনি জায়নামাজকে 3 বার সালাম করেন? জি জি। আচ্ছা কি করে? আচ্ছা, অনেকেই করে। এটা কি উচিত কিনা, এটা কি ঠিক হচ্ছে কিনা, এটা কি? জি জি, বলবেন, বলুন। অনেকে যে উমরা করতে বলে যে হাঁটি না, আপনি হাঁটি না, উমরা করলে আমি হাঁটি না। জি, অনেকে বলে যে উমরা করতে হাঁটি, আচ্ছা, ওমরা করলে হাজি হয় না? অনেকে বলে এটা কি? আচ্ছা, ওমরা করলে হাজি হবে না, তাই তো? এটা কি ঠিক? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ইসলাম কি বলে, শরীয়ত কি বলে? ধন্যবাদ। হাজি হবেন কি না? ওয়ালাইকুম সালাম। শেখ, প্রশ্ন এটা অনেকেই করে থাকেন, আমাদের মধ্যে আমরা দেখে থাকি। আমরা যারা নামাজের মুসল্লা নিয়ে যারা নামাজ পড়েন, বিশেষ করে মহিলারা একটা মুসল্লা বিছিয়েই নামাজের জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েন, কিন্তু নামাজ শেষে তারা অনেকে করেন কি, এই জায়নামাজকে 3 বার এই চুম্বন করেন, সালাম করেন। এইটা কি ঠিক আছে কি? না, এটা করা উচিত না। এটা ঠিক হবে না, জি, এটা করা উচিত হবে না। এটা শরীয়তের কোনো বিষয় না। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ওমরা যারা করেন, ওমরা যারা করেন তারা কি হাজি হবেন? তাদেরকে হাজি বলা যাবে না, তার ওমরা হজ, এটা একটা হজ, কিন্তু তাকে হাজি বলা যাবে না। তাদেরকে হাজি সম্বোধন করে না। এটা করা ঠিক হবে না। শেখ, দেখতে দেখতে সময় আমাদের শেষ হয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম, জাযাকাল্লাহু খায়রাল জাযা, আহসানতুম, হায়াকাল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে কোরআন সুন্নাত ভিত্তিক যে জবাবগুলো। আলহামদুলিল্লাহ, এইভাবে আমরা শুনবো, জানবো এবং মানবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। যা শুনছি, যা জানছি, তার জন্য আমরা মানতে পারি। আল্লাহ পাক আমাদের জন্য মানাটা সহজ করে দেন। আজকে শেষ করছি প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।